হ্যালো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে এরকম নাইট অ্যান্ড ডে ডিফারেন্স ক্রিয়েট করা যায়। লাইক কালার কারেকশন করা হয়েছে এবং বেসিক্যালি দুইটা কাজ করা হয়েছে, কালার কারেকশন এবং হচ্ছে এই যে তারগুলা, ডিস্ট্র্যাকশনগুলা, পুরা তারটা গায়েব হয়ে গেছে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি শুরু করবো, এটা হচ্ছে আমার কাজ। এগুলো আমি আবার আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো ইনিশিয়ালি প্রথমত কালার কারেকশনের জন্য সিম্পলি কালার ব্যালেন্স এই লেয়ারটা ক্রিয়েট করতে হবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে পুরো ছবিতে একটা রেডিশ, মানে রেড কালারের টোনটা বেশি। সো আমি জাস্ট রেডটা সরাই দেবো। এই যে রেড, এর অপোজিট হচ্ছে সায়ান। তো আমি রেড ডান দিকে নিলে রেড বাড়বে, বাট আমি চাচ্ছি বাম দিকে নিতে। সো অলমোস্ট যেই পর্যন্ত আমার মনে হয় যে পারফেক্ট, আই গেস এই পর্যন্ত হচ্ছে পারফেক্ট। ওকে, সো রেডটা সরাই নিলাম। দেন I can create a curves adjustment layer to create a contrast adjustment layer মধ্যে। তো এটা একটু ডিটেইল মিস করার আগ পর্যন্ত এখানে যে কালোগুলা স্পেশালি দেখতে হবে, কারণ এটা হচ্ছে কালোর দিকের স্লাইডার। সো এটা ডার্ক পার্টটাকে আরও ডার্কার করবে এবং আমি ওই পর্যন্ত নিব যেখানে ডিটেলগুলা মিস না হচ্ছে, লাইক এই পর্যন্ত। আর এটা হচ্ছে হোয়াইটগুলাকে আরও হোয়াইটার করবে, মানে বেসিক্যালি পুরো ছবিটাকে স্ট্রেচ করবে। ইটস গোয়িং টু স্ট্রেচ দ্য হোল ডাইনামিক রেঞ্জ অফ দ্যাট ইমেজ। সো দ্য হোয়াইট পার্টস অফ দ্য ইমেজ উইল গেট হোয়াইটার। সো এখানেও ইটস দ্য সেম। এখানেও আমি হচ্ছে ডিটেল মিস করা পর্যন্ত, যেমন আকাশের দিকে তাকালে দেখা যাবে যে আমি বেশি দিলে ডিটেল মিস হয়ে যাচ্ছে। সো আমি এই পর্যন্ত রাখতে পারি। ওকে ওকে অ্যান্ড এখানে একটা মাঝখানে ড্র্যাগ করে, মানে হোল্ড করে ড্র্যাগ করবো, একটা এস শেপ ক্রিয়েট করার ট্রাই করবো। সো এখানে উপরে না, আর নিচে হচ্ছে এরকম। সো পুরা টোটাল ছবিটার উপরে, মানে ছবিটা স্মুথলি আমি কি করছি, ডাইনামিক রেঞ্জটাকে স্ট্রেচ করছি। খালি দুই কোণায় করা মানে কি, খালি মানে একদম এন্ড পোর্শনটাকে হচ্ছে আমি স্ট্রেচ করছি, কিন্তু টোটালটা যদি আমি স্মুথ করে অ্যাস ক্রিয়েট করতে পারি তাহলে বেসিক্যালি পুরা মাঝখান থেকে যা আছে টোটালটাকে আমি স্ট্রেচ করতে পারছি ডাইনামিক রেঞ্জে। এটা বোঝানো যায় তো যদি স্পেকট্রোমিটার বা হচ্ছে এই যে লুমিনোস্কোপ থাকে অ্যাডোব প্রিমিয়াম প্রোতে, বাট এখানে কই থাকে আমি জানি না ওটা, বাট হ্যাঁ ওটা থাকলে দেখানো যেত ক্লিয়ারলি। দেন হচ্ছে আমি ক্রিয়েট করবো একটা কন্ট্রাস্ট। অ্যাগেন সেম থিং, কন্ট্রাস্ট বাড়ানোর দরকার নাই। আচ্ছা, এটা দরকার নাই। দেন আমি ক্রিয়েট করবো হিউ স্যাচুরেশন। এখান থেকে আমি স্যাচুরেশন বাড়িয়ে দিব, লাইক 20 পর্যন্ত রাখবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমি কিছু কালার স্যাচুরেশন বেশি দেখতেছি। সো এই যে এটা আমি এই অপশনটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে ড্র্যাগ অ্যান্ড হোল্ড অ্যান্ড ড্র্যাগ করবো। সো ড্র্যাগ করে লেফটে টানলে ওই যে স্যাচুরেশন দেখেন কমতেছে, এই পার্টিকুলার কালারটা স্যাচুরেশন কমবে। সো আমি এই নীল কালারটা বেশি হয়ে গেছে, এটা একটু কমায় দেই। অ্যান্ড আমার স্কিন টোন হালকা একটু রেডিশ হয়ে গেছে, সো স্কিন টোনটা একটু কমায় দেই। সো alright, that will do the work. সো আর কি করছিলাম, কার্ভস, কালার ব্যালেন্স, ওকে, এই তিনটাই করা ছিল কালার কারেকশনের জন্য। সো আমি যদি বিফোর আফটার কম্পারিজন করি, বিফোর আফটার নাও ইন্টারেস্টিং পার্ট, এই জিনিসগুলো, এই দাগগুলো কীভাবে সরাবো। এই দাগগুলো সরানোর জন্য সিম্পলি এই যে এখানে স্পট হিলিং ব্রাশ টুল, এইটা সিলেক্ট করে আমি হচ্ছে জুম ইন করবো দাগগুলোতে, এবং আমি লেয়ারটা অবভিয়াসলি সিলেক্ট করবো। আমি একটা কপি করে নিচ্ছি যেন কম্পেয়ার করতে পারি। তো আমি এই লেয়ারের উপর কাজ করবো এবং দেন ফাইনালি কম্পেয়ার করব। তারপর আমি এখানে একটা ক্লিক করব। ওকে, ড্র্যাগ করার দরকার নেই, কারণ এটা লিনিয়ারলি করা টাফ। সো এটার জন্য একটা ট্রিক আছে। ক্লিক করলাম ওখানে, দেন এখানে শিফট হোল্ড করে দেন এখানে যদি ক্লিক করি একটা স্ট্রেট লাইন ও নিজে ক্রিয়েট করে নিল। আচ্ছা, এইখান থেকে মিস হয়েছে, সমস্যা নেই, আবার দেই। ওকে, ডান, গন, পুরা দাগ গন। সেম এটার জন্য এটা দিলাম। দেন আমি এই পর্যন্ত ক্লিক করলাম। আচ্ছা, এটা এরকম কেন হচ্ছে জানেন, আমার ব্রাশটা একটু বড় করে নিতে হবে, কারণ দাগটা পুরো কভার হচ্ছে না। এখানে ক্লিক, গন। সি কত ইজিলি করা যায়। দাগটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে নিই। এখানে একটু ক্লিক করি, এখান থেকে হচ্ছে এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত মোটামুটি দাগটা ভিজিবল। এখানে একটু বাকি রয়েছে, আবার রয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত। দেন সেম গোজ ফর দিস ওয়ান, এখান থেকে হচ্ছে এই পর্যন্ত।
ক্লিন, একদম একটা দাগও নাই এটা। দেন লেটস লেটস ট্যাকেল দিস ওয়ান। সো এখানেও হচ্ছে ছোট, যত ছোট করা সম্ভব করে নিলাম। দেন এখান থেকে হচ্ছে পুরো এই পর্যন্ত টান দিব, ক্লিন হয়ে গেছে। দেন সিমিলারলি গোজ ফর এখান থেকে, না এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা একটু জুম করি আর একটু ছোটো করি। যদি কোনো প্রবলেম হয় আর একটু ডিটেইল করে কাজ করার চেষ্টা করি, ছোট করে জুম করে ডিটেইলিংয়ে কাজ করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা জানেন না জুম কীভাবে করছি, ওই অল্ট প্রেস করে, অল্ট হোল্ড করে হচ্ছে এই যে আমার স্ক্রল আপ করলে জুম ইন, স্ক্রল ডাউন করলে জুম ডাউন, মানে জুম আউট, সরি। দেন এইখানের জন্য আবার জুম আউট করতেছি এবং এখানে হোল্ড করে এই পর্যন্ত ড্র্যাগ করতেছি না, সরি, হোল্ড করে ক্লিক করতেছি, শিফট হোল্ড করে ক্লিক, একবার ক্লিক, হোল্ড শিফট আবার ক্লিক, এরকম। আচ্ছা, এখানে এগুলা পরে করতেছি, এই জায়গাটা পরে করতেছি, এই জায়গায় একটু ইস্যু আছে। দেন এখান থেকে এই যে এখান, আরে আর একটু বড় করি ব্রাশ, এইখান থেকে এই পর্যন্ত গন, সি। আচ্ছা, একটু না, ঠিকই আছে। আচ্ছা, দেন আবার এটার জন্য এখান থেকে এই পর্যন্ত গন। এই পার্টটা একটু ট্রিকি, বিকজ এখানে এই যে ব্লার হয়ে যায়, দ্যাটস দ্য প্রবলেম। বাট আমাদের ওই ব্লার নিয়ে কাজ করতে হবে এবং একটা অপটিমাল পয়েন্ট পর্যন্ত এই ব্লারটা আমরা অ্যালাউ করব। কারণ যখন আমরা জুম আউট করব তখন এই ব্লারটা আসলে কিছু মানে তেমন ইফেক্ট ফেলবে না আমাদের ছবিতে। আর এইসব জায়গায় আমি ম্যানুয়ালি ড্র্যাগ করতে পারবো, জাস্ট লেফট মাউস বাটন হোল্ড করে ড্র্যাগ, এই। আর এই জায়গাটা একটু স্ট্রেট ফরওয়ার্ড, সো এটা একটু চিকন করে নিই, এত আমার মানে পুরো ছবিতে এত পিক্সেলস মডিফাই করার দরকার নাই। ডান, আই গেস দ্য হোল থিং ইজ ডান রাইট দেয়ার। নাও ফর কম্পেয়ারিং, here's the before, here's the after, before after. So that's it guys, thank you. এইভাবে আমরা কিছু সিম্পল স্টেপস দিয়ে কি সুন্দর পুরো ছবিটাকে আমরা কারেক্ট করতে পারতেছি। যদি আমি পুরাটাকে আমি গ্রুপ বানাই, দেন অ্যাগেইন আমি এই যে দেখেন, লাইক ক্যান ইউ বিলিভ দিস, কিছুই ছিল না ছবি, মানে এটা কেমন জানি লাগতেছে, অড লাগতেছে, কালার নাই, ঠিক নাই, লাল হয়ে গেছে কেমনে জানি। এটা ক্যামেরার কিছু মাঝে মাঝে কিছু ফল্টস থাকে, ভালো ক্যামেরা, তারপরেও মাঝে মাঝে দেখা যায় সূর্যের রিফ্লেকশন যে লেন্সটায় পড়ে, ওই লেন্সের রিফ্লেকশনের কারণে মাঝে মাঝে এরকম হয়। সো এটা হইতেই পারে এবং এটার রেমেডি হচ্ছে এটা। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ গাইস। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।